দর্শক, এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, নির্বাচনের পর চট্টগ্রামে কোনো সহিংসতার খবর পেয়েছেন কি, আর জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, নির্বাচনের আজকে দ্বিতীয় দিন, নির্বাচন শেষ হওয়ার আজকে একদিন পার হয়ে দ্বিতীয় দিনে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের 16টি আসনের কোনো ধরনের বড় কোনো সহিংসতার ঘটনা আমরা শুনিনি বা কোনো ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি যদি বলি, নির্বাচনের পর্যন্ত আজকেও কিন্তু বন্ধের দিন। এর মধ্যে যারা শহরের বাইরে ভোট দিতে গেছেন ভোটাররা, তারা শহরে ফিরতে শুরু করেছেন এবং আগামীকাল থেকে যেহেতু খোলার দিন, সবকিছু মিলে নির্বাচনের যে আমেজ, সে আমেজটি এখনো রয়েছে পুরো নগর জুড়ে। আমরা নির্বাচনের পরে ফলাফলের পরে কিন্তু আমরা অনেক ভোটারদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। সাধারণ মানুষ বলছেন অন্তত এখন একজন নির্বাচিত সরকার গঠন হবে এবং নির্বাচিত সরকারের কাছে তারা অনেকটুকুই নিরাপদ বোধ করছেন, যেহেতু গত সময়ে তারা সকলেই বলছিলেন একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছিলেন নগরবাসী, সারা দেশের মধ্যে চট্টগ্রামেরও নগরবাসী এবং জেলার যারা বাসিন্দা রয়েছেন। তো নির্বাচনটি তারা যেভাবে আসলে আশঙ্কা করছিলেন, যেহেতু সে কোনো ধরনের আশঙ্কা হয়নি, আশঙ্কার কোনো ঘটনা ঘটেনি, যার ফলে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। তবে এখন দেখার বিষয়, মানুষ যেটি বলছেন সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একজন আগামী 2-1 দিনের মধ্যে নতুন সরকার গঠন হবে। নতুন সরকারের কাছে তারা একটি আশা করছেন, সেটি হচ্ছে মানুষের নিরাপত্তা এবং নিশ্চিত জীবন এবং মানুষের যে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো, সেগুলো যেন সরকার কঠোর হস্তে দমন করেন এবং সেগুলো যেন তদারকি করেন এবং সাধারণ নাগরিকের যে জীবনমান, সেই জীবনমানের জন্য যেন সরকারের যে প্রতিশ্রুতিগুলো ছিল, দলীয় প্রতিশ্রুতিগুলো, সেগুলো যেন পূরণ করেন। আর সব মিলিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ যেটি আমরা দেখেছি, সেটি কিন্তু এখনো বিরাজ করছেন। মানে নির্বাচনের পরবর্তীতে মানুষের যে আমরা যেটি দেখি, ঈদের সময় মানুষ 2-3 দিন ধরে ঘুরে ফিরে বেড়ায়, সেটি এখনো পর্যন্ত দেখছি। মানুষের মধ্যে আসলে একটা উৎসাহ, যে উৎসাহটি গত যে নির্বাচনের আগের দিন পর্যন্ত মানুষের মধ্যে ছিল না, একটা ভয়ভীতি কাজ করছিল, সেটা কিন্তু এখন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে। নির্বাচন পরবর্তী যদি বলি, পুরো চট্টগ্রাম শহরে কিন্তু ভোটের যে আমেজ, সেই আমেজকে মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেনি। আজকে কিন্তু বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন শেষ সম্পন্ন হওয়া, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, তিনটাকে মিলিয়ে কিন্তু মানুষ উদযাপন করছে একদম নগরের। যেহেতু অনেক মানুষ তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছে, নগর কিন্তু এখনো শুনশান, হবে মানুষ ফিরতে শুরু করেছে। বিভিন্ন যে উৎসবের যে জায়গাগুলো, সেগুলোতে মানুষ ঘুরে ফিরছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে একটি বসন্ত উৎসব হচ্ছে। সেখানে যারা বসন্ত উৎসবে এসেছেন তারা বলছেন আমরা আসলে স্বস্তি নিয়ে আছি এবারে উৎসবে এসেছি, কারণ নির্বাচনটি সম্পন্ন হয়েছে। গত 1.5 বছর একটু অপেক্ষা ছিল নির্বাচন কেমন হবে বা পরিবেশ কেমন হবে, মানুষের নিরাপত্তা কতটুকু থাকবে, ভোট কেন্দ্রে গিয়ে মানুষ কোনো ধরনের হতাহতের ঘটনায় পড়বে কিনা, এ ধরনের আতঙ্কগুলো মানুষের মধ্যে ছিল। কিন্তু আজকে আমরা এখানে যারা উৎসবে এসছে তাদের চোখে মুখে যেটি দেখেছি, সেটি হচ্ছে একটা মানে আনন্দের যে একটা উচ্ছলতা, সেটি নির্ভয়ের উচ্ছলতা সেটি। এবং তারা এখানে সিটি মেয়র এসেছিলেন কিছুক্ষণ আগে, সেই প্রোগ্রামে সিটি মেয়রের কাছে দাবি করেছেন দীর্ঘদিন ধরে যে সংস্কৃতির যে একটি আকাল শুরু হয়েছে চট্টগ্রামে, দেশের অন্যান্য জায়গার মতো, সেই সংস্কৃতির আকাল থেকে বের হওয়ার জন্য কিন্তু তারা মেয়রের কাছে একটি অনুরোধ করেছেন এবং মেয়র সেটি বলেছেন যে সংস্কৃতির যে আতুর ঘরগুলো, সেগুলোকে আবার ঢেলে সাজানো হবে এবং মানুষ নির্ভয়ে তাদের সংস্কৃতি চর্চা করতে পারবে, নির্ভয়ে তারা চলাফেরা করতে পারবে। এবং নগরবাসীকে তারা, নগরবাসীরও সহায়তা চেয়েছেন। নতুন যে সরকার গঠন করবে, নতুন সরকারের যে কাজগুলো, সেগুলোতে যেন নগরবাসীও সবসময় তাদের সহায়তা থাকেন সরকারের কাছে। এবং সরকারের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে যেন মানুষ আন্তরিকভাবে গ্রহণ করেন এবং আন্তরিকতার সাথে যেন বিভিন্ন সমস্যাগুলো যেন তুলে ধরেন এবং সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য যদি কারো কাছে কোনো যুক্তি পরামর্শ থাকে, সেটিও যেন দেন সরকারকে, এমনটাই জানিয়েছে। তো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু আসলে ভোটের পরবর্তী যে উৎসব, সেটি এখনো চলছে। উৎসবের আমেজে কিন্তু চট্টগ্রামের পুরো মানুষ এখন পর্যন্ত গা ভাসিয়ে দিয়েছেন নির্বাচন পরবর্তী সময়ে। সুমনা। রুনা, ধন্যবাদ আপনাকে।